যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে আমার এখানে বিলকিস আসছে, ইয়ামান থেকে মালাকাই সাবা বিলকিস আসছে, আমি চাই তিনি আমার এখানে পৌঁছার পূর্বে তার সিংহাসন যেটা আছে ইয়ামান থেকে সেই সিংহাসনটা আমার এখানে নিয়ে আসা হোক ফিলিস্তিনে। তখন অনেক দূরের পথ ছিল, মাসের সফর। এক জিন বলল যে হুজুর, এটা আমি পারবো, আপনার এই মিটিং শেষ হওয়ার পূর্বেই আমি সেটা আপনার এখানে উপস্থিত করতে পারবো, যেহেতু আমার শক্তি আছে। আর ওই সিংহাসনের মধ্যে যে বিভিন্ন ধরনের দামি হীরা জওয়াহরাত মণিমুক্তা যেগুলো আছে, তো যেহেতু বাদশার, ওগুলো আমি স্পর্শ করব না, এই ব্যাপারে আমি আমানতদার, আমানতের মধ্যে খিয়ানত করব না। ইন্নী লাকাবিয়্যুন আমিন, আমি শক্তিশালীও, শক্তিও আছে এবং আমার আমানতদারিও আছে, আমি পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন অতটুকু সময় দেওয়া যাবে না, আরো কম সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই সভাসদের মধ্যে একজন, কোরআনে পাক বলছে তিনি আহলে ইলম ছিলেন। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, যে আমি আপনার চোখের পলক উপর থেকে নিচের দিকে নিয়ে আসার পূর্বেই আমি সেটা আপনার এখানে উপস্থিত করতে পারবো। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার চোখের পলক উপর থেকে নিচের দিকে নামালেন, তখন তিনি দেখলেন যে সেই সিংহাসন তার সামনে উপস্থিত। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ, তিনি তার পাশে দেখতে পেলেন। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা আমরা দেখি বইয়ের মধ্যে, জীবনের মধ্যে পড়েছি। হযরতে গৌসুল আজম শাহ সুফি আল্লামা সৈয়দ শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী কেবলা, তিনি পুকুরের পাড়ে বসে উজু করছিলেন। পুকুরটাতে এখনো আছে তার রওজা শরীফের পাশে। তিনি সেই পুকুরের মধ্যে উজু করছিলেন। কোথায় আপনার রাঙ্গুনিয়ার সেই জঙ্গলের মধ্যে একজন কাঠুরিয়াকে আক্রমণ করেছে একটা বাঘ। সে বাঘের ছবিটাও ওনার জীবনের উপরে আছে। তো সেই ওখান থেকে হযরতে শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহর দিকে মোতওয়াজ্জহ হয়েছে, কারণ তার নিয়তটা ছিল এই কাঠগুলো বিক্রি করে কিছু শিরনি তৈরি করে হযরতে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারী কেবলা কাবার নিকট নিয়ে আসবেন। এখন তাকে রক্ষা করা হযরতে গৌসে পাকের দায়িত্বের মধ্যে যখন এসে যায়, তিনি তার হাত পাশে যে লোটাটা ছিল বদনা, তিনি বদনাটা নিক্ষেপ করলেন। বদনাটা নিক্ষেপ করার সাথে সাথে সেই বদনা ওই বাঘের মাথার উপর গিয়ে পড়ে। যে বাঘ ওই কাঠুরিয়ার উপর আক্রমণ করার জন্য সেই উদ্যত হয়েছিল, তার মাথার উপর গিয়ে সেই লোটা আঘাত করে সে পালিয়ে যায়। এখন কথা হচ্ছে, এত দ্রুত কাজগুলো আসিফ বিন বরখিয়া কেমন করে করলেন, আর হযরতে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি কেমন করে করলেন? নিশ্চয়ই এটা তো হাতের জোর নয়, কারণ হাত দিয়ে থ্রো করলে সেটা কতটুকু যেতে পারে তার একটা লিমিটেশন আছে। তাহলে তিনি বদনাটা যে নিক্ষেপ করলেন, এটা কোন শক্তি দিয়ে করলেন, কোন শক্তি দিয়ে তিনি এটা করলেন? আর আসিফ বিন বরখিয়া, যেটা কোরআনে পাকের মধ্যে আছে, তিনি যে চোখের পলক ফেলার পূর্বে এত বিশাল, যার দৈর্ঘ্য প্রস্থ 80 গজ, ডেপথ 80 গজ, দৈর্ঘ্যও 80 গজ, প্রস্থও 80 গজ, এবং তার গভীরতা ডেপথ যেটা আছে সেটাও 80 গজ। তাহলে এটা তো মানুষ উঠানোর মতো সেই ধরনের বস্তু নয়। কেমন করে নিয়ে আসলেন? তিনি কি গিয়েছিলেন, না তার কাছে নিয়ে আসা হয়েছিল? কোনটা? সময় তো চোখের পলক। এর উত্তরটা দিয়েছেন হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। তিনি উত্তরে বলেছেন যে আউলিয়া ইকরামদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত স্বচ্ছতা দান করেন, এত স্বচ্ছতা দান করেন, এত সাফা করেন, এত ট্রান্সপারেন্ট করেন, তারা এত বড় সুফি হয়ে যান, তখন তাদের শরীরটা রূহে পরিণত হয়ে যায়। তিনি বলেছেন আরওয়াহুনা আজসাদুনা আরওয়াহুনা, তিনি বলেছেন আজসাদুনা আরওয়াহুনা
ওয়া আরওয়াহুনা আজসাদুনা। পদার্থবিদরা বলে যে পদার্থের উৎপত্তি হলো শক্তি, শক্তি থেকে পদার্থ হয়েছে, আবার পদার্থ শক্তিতে পরিণত হবে। এগুলো কিন্তু পদার্থবিদরা বলে, যারা ফিজিক্স নিয়ে গবেষণা করেন তারা নিজেরাই বলেন যে ফিজিক্স যেটা আছে, পদার্থ যেটা আছে, বস্তু যেটা আছে, এটার উৎপত্তি হলো শক্তি থেকে। আবার এই শক্তি থেকে পদার্থ, আবার পদার্থ থেকে শক্তি। এই কথাটা, এই থিওরিটা হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেছেন, আজসাদুনা আর ওয়াহুনা। আউলিয়া ইকরামরা বলে থাকেন যে আজসাদুনা আর ওয়াহুনা, আমাদের শরীর তোমরা দেখতে পাও, তোমরা মনে করো যে আমাদের শরীরটা একটা পদার্থ, কারণ পদার্থের মুভমেন্টের মধ্যে সময় লাগে, পদার্থ সহজে মুভমেন্ট করতে পারে না। পদার্থের মুভমেন্টের জন্য জায়গা প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, টাইম এন্ড স্পেসের প্রয়োজন হয়, কিন্তু শক্তির জন্য ওটার প্রয়োজন হয় না। শক্তির জন্য টাইমেরও প্রয়োজন হয় না, স্পেসেরও প্রয়োজন হয় না। তিনি বলেন আউলিয়া ইকরামদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শান দান করেছেন, যখন তারা ইচ্ছা করেন তখন পদার্থ থেকে শক্তিতে পরিণত হয়ে যান, পদার্থ থেকে শক্তিতে পরিণত হয়ে যান, জসদ থেকে রূহে পরিণত হয়ে যান। আর যখন পদার্থ থেকে শক্তিতে পরিণত হয়ে যায় তখন তাদের জন্য আর সময় লাগে না, মুহূর্তের মধ্যে আসিফ বিন বরখিয়া মাসের অধিক রাস্তা থেকে, শত শত হাজার হাজার মাইল দূরের রাস্তা থেকে মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলানোর পূর্বে তিনি নিয়ে এসেছেন, কারণ এটা তার শরীরের কাজ ছিল না, এটা তার শক্তির কাজ ছিল। এই শক্তিটা ছিল তাসাউফের শক্তি। তাসাউফের শক্তি আর এমনি খাওয়া দাওয়া করে শক্তি অর্জন করা, রেসলারদের শক্তি, এগুলোর মধ্যে ফরক আছে। রেসলারদের শক্তির মধ্যে আর তাসাউফের শক্তির মধ্যে ফরক আছে। জঙ্গে খাইবরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক পায়লওয়ানকে পরাভূত করেছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক টানে খাইবরের যে গেট ছিল, কলাপসিবল গেট, সেটাকে এক টানে তুলে 20 গজ দূরে ফেলে দিয়েছিলেন। পরে যখন সেটাকে ওখান থেকে সরানোর চেষ্টা করা হয়েছে তো 40 জন মানুষ পারে নাই। ওই জায়গা থেকে সরাতে 40 জন মানুষের পক্ষে সম্ভব হয় নাই, যেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন এক টানে ওটাকে দূরে ছড়ে ফেলে দিয়েছিলেন। শক্তিটা খাওয়া দাওয়ার দৈহিক শক্তি ছিল না, পদার্থের শক্তি ছিল না, ওইটা শক্তি ছিল আধ্যাত্মিক শক্তি, যেটাকে তাসাউফের শক্তি বা আধ্যাত্মিক শক্তি বলে। হাত তো তার, কিন্তু শক্তিটা আমার। কানটা তার, শক্তিটা আমার। চোখটা তার, শক্তিটা আমার। আমার শক্তি তার মধ্যে কাজ করে। কোরআনে পাকের মধ্যে আছে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কাফেরের দিকে দুলি মুষ্টির মধ্যে নিয়ে নিক্ষেপ করেছিলেন, এবং এই ধুলি সমস্ত কাফেরদের চোখের মধ্যে গিয়ে পড়ে হিজরতের রাত্রে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন নিক্ষেপ করেছেন আপনি, কিন্তু কাজ করেছি আমি।